মান অভিমান ভুলে দুনির জন্যই কাছাকাছি আসলো রানী আর দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর সাথে কথা বলতে থাকে অনিশা। অনিশা রানীকে জানায় পিকলুর জন্য অনেক ভালো বড় বড় ডাক্তারদের সে দিল্লি থেকে নিয়ে আসছে, যাতে পিকলুকে সুস্থ করা যায়। রানী তো পুরোটা শোনার পর বলে, তাই নাকি? অনিশা তখন বলে, সত্যি কথা, আমি চাই পিকলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কারণ ওর সুস্থ হয়ে ওঠাটা দরকার। তাহলে আসল অপরাধী নাম জানা যাবে, কে তোমাদের সাথে এত বড় অন্যায় করেছে, কে তোমার আর জয়ের সম্পর্কটা নষ্ট করেছে। জানো তো রানী, আমি সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তুমি সবটা যেন পিকলু থেকে জানতে পারো। রানী তখন বলে, তোমার কথা শুনে খুব ভালো লাগছে অনিশাদি। বলছিলাম যে যেই ডাক্তারদের তুমি আনতে চলেছো তাদের সাথে আমি মিলেমিশে থাকতে পারি, মানে তাদের সাথে যদি মিলে আর কি আমি পিকলুদার চিকিৎসাটা করি, তোমার কি খুব অসুবিধা হবে? অনিশা তখন বলে, না না, অসুবিধা হবার কি আছে, একদমই অসুবিধা হবে না, বরং আমি খুশি হব। তুমি একদম চিন্তা করো না, আমি তাদেরকে বলবো তাদের টিমে যেন তোমাকে কাজ করতে নেয়। রানী তখন বলে, ধন্যবাদ, তুমি যে আমার জন্য এত কিছু করছো সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। অনিশা তখন বলে, করতে তো হবেই, তোমার জন্য করবো না তো আর কার জন্য করবো বলো? আমি সবসময় একটা জিনিস চেয়ে এসেছি আর আজও চাই, সেটা হচ্ছে পিকলু সুস্থ হওয়াটা দরকার। দুর্জয়কে আমি বলেছিলাম জানো তো, যে তুই রানীকে ডিভোর্স দিস না, তুই আমাকে বিয়ে করিস না, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। কিন্তু দুর্জয় আমার কোনো কথাই শোনেনি। ও সব সময় বলেছে ও তোমাকে ডিভোর্স দিতে চায়, ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করতাম বলো রানী? রানী তখন বলে, না না অনিশাদি, এখানে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ তো অন্তত আমি দেখতে পাচ্ছি না, তাই এসব কথা বলো না, এসব কথা বাদ দাও, যা হওয়ার তাই হবে। দুর্জয়ের সাথে যদি তোমার বিয়ে হওয়া লিখে থাকে ভগবান, তাহলে সেটাই হবে, আমি এসব নিয়ে ভাবছি না। কিন্তু আমি চাইছি আসল সত্যিটা সামনে আনতে, সেটা সামনে নিয়ে আসাটা দরকার, যত তাড়াতাড়ি পারবো সেটা সামনে নিয়ে আসার চেষ্টা করব, এটাই শুধু আমি ভাবছি। এর মধ্যেই রানীর কাছে একটা ফোন আসে। রানী জানতে পারে দুনির শরীর খারাপ, দুনির প্রচণ্ড জ্বর হয়েছে। তখনই রানী বলে, আমি এক্ষুনি আসছি, তুমি এক কাজ করো, একটু ঠান্ডা জল একটু গরম জল মিশিয়ে ওর গাটা ভালো করে মুছিয়ে দাও, তারপরে আমি আসছি। এরপর রানী বেরিয়ে পড়েছে। দুর্জয়ের কাছে গিয়েছিল, কিন্তু দেখে যে দুর্জয় একটা মিটিংয়ে ব্যস্ত, তাই আর রানী দুর্জয়কে কথাটা জানাতে পারেনি। এদিকে শুক্লা তখন বলছি মেজো বৌমা কি করছো এখন? তখন মাধুরী বলে, এই যে মা, একটু গরম জল বসিয়েছি, গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে দুনিকে ভালো করে গাটা মুছে দেব। রানী ঠিক তেমনটাই বলেছে, রানী আসছে। তখনই শুক্লা বলে, এই হয়েছে এক মেয়ে, নিজের মেয়ের দিকে কোনো খেয়ালই রাখে না, মা হয়েছে কি করতে কে জানে। মা হওয়া কি আর এত সহজ নাকি? তাই মুখের কথা নয়। হ্যাঁ, আমরা এতগুলো ছেলে মেয়েকে মানুষ করেছি, আর উনি একজনকেই মানুষ করে উঠতে পারছেন না। এর মধ্যেই চলে গেছে দুনির কাছে। দুনির কাছে চলে এসেছে এবারে রানী, আর বলে, দেখি তো মা কি হয়েছে তোমার, দেখি দেখি চোখটা দেখি জিভটা দেখি বলে দেখতে থাকে। আর দুনি তখন বলে, বাবা কোথায়? শুক্লা তখন বলে, হবেই তো, এই অসুস্থতার সময় তো বাবাকে বেশি করে মনে হয়, পৃথিবীতে বাবার মতন আপন কেউ হয় না, বাবাই হচ্ছে সব, বুঝলে? তা তুমি যখন এসেছো জয়কে জানিয়ে এসেছো? তখনই রানী বলে, না আমি জয়কে জানাতে পারিনি। তখন শুক্লা বলে, জানাবে কেন, তোমার তো শত্রু হয় জয়, কি আর বলবো, তুমি ভুলে যাচ্ছ দুনির বাবা হয় জয়, সেই কথাটা মনে রেখো। এর মধ্যেই দুনিকে ওষুধ খাইয়ে দেয় আর বলে, তুমি নিশ্চয়ই জল ঘেটেছিলে তাই না? সকালবেলায় তো দেখে গেলাম তুমি একদম ঠিকঠাক, তারপরে এরকমটা হলো কি করে, সত্যি কথা বলো। দুনি তখন বলে যে হ্যাঁ আমি জল ঘেটেছি। মাধুরী তখন বলে, আর বলো না রানী, আমি তো ওকে দেখছিলাম, আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠান্ডা জল রাখা ছিল, দুমগ ঢেলে নিয়েছে, আর তারপর থেকে শরীরটা খারাপ হতে শুরু করে দিয়েছে। তখনই রানী বলে, জানি তো, ও ঠান্ডা জলে, খুব ঠান্ডা জল ঘাটলেই ওর এভাবেই জ্বর আসে। তখন শুক্লা বলে, মেয়ের কেয়ার করতে পারো না, দেখে রাখতে পারো না, আবার বড় বড় কথা বলো। রানী তখন বলে, মা সব সময় একটা মানুষের পক্ষে আরেকটা মানুষকে দেখে রাখা সম্ভব হয় না, একটু চোখের আড়াল হতেই যদি ও এরকম করে তাহলে কি করে হবে বলুন তো? শুক্লা তখন বলে, হ্যাঁ সেটা তো এখন বলবেই। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে আর বলে, কি ব্যাপার রানী, তুমি একবারও আমাকে জানালে না কেন যে দুনির শরীর খারাপ, দুনির জ্বর হয়েছে? তোমার এত বারবারন্ত কিসের বলো তো? রানী তখন বলে, দেখো দুর্জয়, ভদ্রভাবে কথা বলো, তুমি দুনির সামনে এভাবে অশান্তি করো না, ওর শরীরটা ভালো না। আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি তুমি মিটিংয়ে ব্যস্ত রয়েছো, তাই আমি আর তোমাকে ডিস্টার্ব করিনি, এখানে সোজা চলে এসেছি। এই সমস্ত কথাগুলো বলো না, এখানে সবাই রয়েছে, এরকমভাবে ঝামেলা করো না। তার মধ্যেই দুনি তখন বলে, বাবা তুমি ভালো আছো তো? আর দুর্জয় তখন বলে, আমি তো খুব ভালো আছি মা, কিন্তু তুমি এভাবে জ্বর বাঁধিয়ে বসলে যে, দেখি দেখি
এই তো গাটা হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মধ্যে রানী তখন বলে আজকে রাতটা যেতেই ঠান্ডা হয়ে যাবে, আর অসুবিধার কিছু কারণ নেই। তখনই দুনি বায়না করে তার বাবার সাথে ঘুমাবে। এর মধ্যেই রানী তখন বলে ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে ঘুমাও, আমি অন্য ঘরে ঘুমাচ্ছি। মাধুরী তখন বলে থাক না রানী, তুমি আজকে ওদের দুজনের সাথেই ঘুমিয়ে পড়ো না, তাহলেই তো হয়। তখনই শুক্লা বলে তাহলেই তো হয়েছে, এই মেয়ের জেদ কি আর কম নাকি, তাই? এরপর শুক্লা আর মাধুরী চলে যায়। আর তখন রানীও থাকতে চায় না, কিন্তু দুনি খুব বায়না করতে থাকে আর বলে আমি তোমাদের সাথেই ঘুমাবো। দুর্জয় বলে শোনো রানী, আমি আমার মেয়েকে কষ্ট দিতে পারবো না, ও আমার কাছে আমার প্রিন্সেস, তাই বলছি বাড়াবাড়ি করো না, সবসময় বাড়াবাড়ি করে কোনো সলিউশন হয় না। এর মধ্যে রানী তখন বলে কেন থাকবো আমি দুর্জয়, আর তাছাড়া তোমার সাথে তো আমার ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে, আমাদের সম্পর্ক এমনিই সব শেষ হয়ে গেছে, তার মধ্যে যদি আমরা একসাথে থাকি সেটা ভালো হবে না। দুর্জয় তখন বলে কেন ভালো হবে না, আর সবসময় এত বারবারন্ত কিসের তোমার, এখানেই চুপটি করে থাকো। রানীর মোটেও এটা ভালো লাগে না। রানী এক ঘরে দুর্জয়ের সাথে থাকতে চায় না, কিন্তু দুনির জন্য বাধ্য হয়ে থাকতে হয়। এরপর যখন রাত হয়ে যায়, রানী আর দুর্জয় দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু দুনি মাঝখান থেকে উঠে পড়েছে। মাঝখান থেকে উঠে পড়ে চলে গেছে চেয়ারে বসতে। আর এর মধ্যেই রানী আর দুর্জয় একটু একটু করে কাছাকাছি চলে আসে। দুনির কথাই ভাবছিল দুর্জয়, আর ভাবে পাশে তো দুনি আছে, সেই জন্য দুনিকে ভেবে নিয়েছে যে রানী। কিন্তু দেখা যায় বারবার করেই যে দুনি এটাই চাইছিল তাদের মা বাবার মধ্যে যেন মিল হয়ে যায়। রানীকে কাছে টেনে নেয় দুর্জয় আর ভাবে দুনিকে আদর করে দিচ্ছে, কিন্তু না, রয়েছে হচ্ছে রানী। এর মধ্যে রানীও ভাবে যে পাশে হয়তো দুনি শুয়ে রয়েছে, কিন্তু দুনি অনেকক্ষণ আগেই যে উঠে গেছে সেটা রানী বা দুর্জয় কেউই খেয়াল করেনি। এরপরেই দুনি বলে এই তো মা বাবার মধ্যে মিল হয়ে গেছে, ভাব হয়ে গেছে। আর তখনই দুর্জয় আর রানী ঘুম থেকে উঠে পড়েছে আর দেখে যে দুনি চেয়ারে বসে রয়েছে। রানী তখন বলে এ কি মা, তুই এভাবে চেয়ারে বসে রয়েছিস কেন দেখি, গায়ে হাত দিয়ে। এরপর দেখে জ্বরটা অনেকটাই কমে গেছে। তখন দুনি ঘুমাতে চায় না। দুর্জয় তখন বলে না ঘুমাতে চাইলে হবে, ঘুমিয়ে পড়ো, আমি বরং যাই। কিন্তু দুনি কোনোভাবেই যেতে দিতে চায় না তার বাবাকে, আর বলে না না, তোমাকে আমি যেতে দেব না, তোমাকে এখানেই থাকতে হবে। দুর্জয় তখন বলে ঠিক আছে, আমার সোনামা যখন বলেছে আমি কি আর সেই কথা ফেলে দিতে পারি, আমি আজকে আমার সোনামার সাথেই ঘুমাবো। এরপর দুর্জয়, রানী আর দুনি তিনজন মিলেই ঘুমিয়ে পড়ছে। পরের দিন সকাল হতেই রথযাত্রা নিয়ে কথা বলতে শুরু করে শুক্লা, আর বলে কালকে রথযাত্রা, কাল তোরা দুজনে একসাথে বসে পুজো দিবি, বুঝেছিস? দুর্জয় তখন বলে মা, তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্সটা হতে চলেছে, আমি অনিশাকে বিয়ে করতে চলেছি। দুর্জয় দেখছিল রানীর কেমন রিয়াক্ট হয়। রানী তখন মনে মনে ভাবে দুর্জয় তুমি আমাকে যতই অপমান করো না কেন, আমার তাতে কিছু যায় আসে না। দুর্জয়ের চলে যাচ্ছিল, শুক্লা তখন বলে দেয় আমি কিছু জানি না, বলেছি যখন দুজনকে একসাথে বসে পুজো দিতে হবে তো দিতে হবে। আর শোনার পর রানীও বেশ চমকে গেছে।